আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তেহরানে রাতভর যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ। মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য দক্ষিণ কোরিয়ার বিমান প্রতিরক্ষা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা অস্পষ্ট ও অসম্পূর্ণ, ট্রাম্প প্রশাসনের সমালোচনায় মার্কিন সেনেটর। ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, ইরানের দিকে মার্কিন ডুমসডে প্লেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তেহরানে রাতভর যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণের যে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে তা মূলত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অভূতপূর্ব এবং গভীর সংকটময় অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সামরিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রাতের অন্ধকারে যখন তেহরানের আকাশ ভারী হয়ে ওঠে সাইরেনের শব্দে, তখন সাধারণ মানুষের মধ্যে যে তীব্র আতঙ্ক এবং অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে তা কেবলই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ থাকেনি, বরং এর প্রভাব মুহূর্তের মধ্যেই বিশ্বের প্রতিটি প্রান্তে, বিশেষ করে গ্লোবাল ইকোনমি এবং আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে তীব্র কম্পন সৃষ্টি করেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যৌথ সামরিক পদক্ষেপ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত কূটনৈতিক উত্তেজনা, ছায়াযুদ্ধ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে পারস্পরিক অবিশ্বাসের এক চূড়ান্ত এবং বিধ্বংসী বহিঃপ্রকাশ। এই হামলার পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর দৈনন্দিন অর্থনীতি, পরিবহন ব্যবস্থা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর। সামরিক দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় এই হামলায় অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট, প্রিসিশন গাইডেড মিউনিশন এবং ড্রোন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা তেহরানের শক্তিশালী এয়ার ডিফেন্স বা রাডার সিস্টেমগুলোকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট সামরিক এবং কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ার পরাশক্তিগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কারণ এই ধরনের একতরফা সামরিক পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যার পরিণতি হবে সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত ধ্বংসাত্মক। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমান বিশ্বের এই জটিল সমীকরণগুলো কতটা দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হল এই হামলার পর ইরান কিভাবে তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কি পারবে এই সংঘাতকে একটি কূটনৈতিক সমাধানের টেবিলে নিয়ে আসতে। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ধরনের গভীর বিশ্লেষণমূলক নিউজ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য দক্ষিণ কোরিয়ার বিমান প্রতিরক্ষা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। এই শিরোনামটি প্রথম দর্শনে সাধারণ মনে হলেও গ্লোবাল মিলিটারি স্ট্র্যাটেজি বা বৈশ্বিক সামরিক কৌশলগত দিক থেকে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী ঘটনা, যা একই সঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া থেকে প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি বা থার্ডের মতো অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সরিয়ে যখন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, তখন এর পেছনে বেশ কয়েকটি গভীর কারণ এবং বাধ্যবাধকতা কাজ করে। প্রথমত, মধ্যপ্রাচ্যে তাদের নিজস্ব সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের মতো ঘনিষ্ঠ মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেন্টাগনকে এই মুহূর্তে তাদের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে, কারণ ওই অঞ্চলে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলার ঝুঁকি অতীতের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই সামরিক পুনর্বিন্যাসের ফলে সবচেয়ে বড় যে উদ্বেগের জায়গাটি তৈরি হয়েছে তা হল কোরীয় উপদ্বীপের নিরাপত্তা শূন্যতা। আপনারা জানেন যে উত্তর
কোরিয়া প্রতিনিয়ত তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় দক্ষিণ কোরিয়া থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার ফলে সিওল প্রশাসন এবং সেখানকার সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা এবং স্নায়বিক চাপ তৈরি হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মাধ্যমে তারা কার্যত তাদের গ্লোবাল সাপ্লাই চেন এবং মিলিটারি লজিস্টিক্সের এক চরম পরীক্ষার সম্মুখীন হয়েছে। কারণ একই সঙ্গে ইউরোপে ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্যে নতুন করে বেজে ওঠা যুদ্ধের দামামা এবং এশিয়া প্যাসিফিকে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের ক্রমবর্ধমান আধিপত্য, এই ৩ ফ্রন্টে এক হাতে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা যে কোনো পরাশক্তির জন্যই একটি প্রায় অসম্ভব কাজ। এই পুরো প্রক্রিয়াটির সাথে জড়িয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট এবং বৈশ্বিক অর্থনীতির স্থায়িত্বের বিষয়টি। কারণ এশিয়া অঞ্চলে যদি কোনো কারণে অস্থিতিশীলতা তৈরি হয়, তবে বিশ্বের সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি বাজার চরমভাবে বাধাগ্রস্ত হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা অস্পষ্ট ও অসম্পূর্ণ, ট্রাম্প প্রশাসনের সমালোচনায় মার্কিন সেনেটর। এই সংবাদটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতির মধ্যে যে গভীর বিভাজন ও মতানৈক্য রয়েছে, সেটিকে অত্যন্ত স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে অনেক বড় প্রশ্নবোধক চিহ্নের জন্ম দেয়। যখন একজন প্রভাবশালী মার্কিন সেনেটর প্রকাশ্যে তার দেশের প্রশাসনের, বিশেষ করে পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনাকে অস্পষ্ট ও অসম্পূর্ণ বলে কঠোর সমালোচনা করেন, তখন বুঝতে হবে যে পেন্টাগন এবং হোয়াইট হাউসের মধ্যে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কোনো সুনির্দিষ্ট বা দীর্ঘমেয়াদী রূপরেখা ছিল না, বরং অনেক ক্ষেত্রেই তড়িঘড়ি করে বা ইমোশনাল সিদ্ধান্তে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রবণতা কাজ করেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সামরিক ক্ষমতা প্রয়োগের আগে কংগ্রেস বা সেনেটের অনুমোদন এবং সুস্পষ্ট বেনিফিট রিস্ক অ্যানালিসিস বা লাভ ক্ষতির হিসাব করাটা অত্যন্ত জরুরি। কারণ ইতিহাস সাক্ষী দেয় যে সুস্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা ছাড়া মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতে জোড়ালে তা শেষ পর্যন্ত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি এবং অসংখ্য মূল্যবান প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক যেমনটা আমরা ইরাক এবং আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছি। ওই সেনেটরের এই মন্তব্যের সবচেয়ে বড় তাৎপর্য হল, তিনি মনে করিয়ে দিয়েছেন যে ইরানের মতো একটি বিশাল, সামরিক দিক থেকে সুসজ্জিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের বিরুদ্ধে কোনো রকম দুর্বল বা অসম্পূর্ণ পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়াটা হবে আত্মঘাতী। কারণ এতে কেবল যুক্তরাষ্ট্রের নিজস্ব নিরাপত্তাই হুমকির মুখে পড়বে না, বরং গোটা পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত তাদের মিত্রদের অস্তিত্ব চরম সংকটের মুখে পতিত হবে। এই ধরনের সমালোচনাগুলো আমাদের দেখায় যে আন্তর্জাতিক রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণ কতটা জটিল একটি প্রক্রিয়া, এবং সেখানে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে কাজ করে। ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলার যে খবরটি সামনে এসেছে, তা মূলত মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাতকে একটি সম্পূর্ণ নতুন মাত্রায় উন্নীত করেছে, যেখানে অ্যাকশন এবং রিঅ্যাকশন বা আঘাত এবং প্রত্যাঘাতের এক অন্তহীন এবং ভয়ঙ্কর চক্র শুরু হয়ে গেছে বলে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন। যখন একটি সার্বভৌম রাষ্ট্র সরাসরি তার শক্তিশালী সামরিক বাহিনী ব্যবহার করে অন্য দেশের বা পরাশক্তির কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায়, তখন সেটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা বা প্রক্সি ওয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি একটি ডিরেক্ট কনফ্রন্টেশন বা প্রত্যক্ষ সংঘাতে রূপ নেয়। এই হামলায় মূলত অত্যাধুনিক সুইসাইড ড্রোন, ক্রুজ মিসাইল এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের একটি সমন্বিত ব্যবহার লক্ষ্য করা গেছে, যা ইসরায়েলের বিশ্বখ্যাত আয়রন ডোম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে চরম পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। এই ধরনের বিশাল মাত্রার হামলার সবচেয়ে বড় প্রভাব পড়ে গ্লোবাল মেরিটাইম ট্রেড বা আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের ওপর, কারণ হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলো এই সংঘাতের কেন্দ্রবিন্দুর খুব কাছাকাছি অবস্থিত, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/3 জ্বালানি তেল এবং বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য পরিবহন করা হয়ে থাকে।
যখন এই অঞ্চলগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ে তখন বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজ চলাচল বন্ধ করে দেয় অথবা বিকল্প লম্বা পথ বেছে নেয়, যার ফলে ট্রান্সপোর্টেশন কস্ট বা পরিবহন খরচ বহুগুণ বেড়ে যায় এবং সেই অতিরিক্ত খরচের বোঝা শেষ পর্যন্ত আমাদের মতো সাধারণ ভোক্তাদের কাঁধেই এসে পড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির মাধ্যমে। এছাড়া এই হামলার পর থেকে ওই অঞ্চলে বসবাসরত সাধারণ নাগরিকদের মধ্যে যে তীব্র মনস্তাত্ত্বিক চাপ এবং মানবিক সংকট তৈরি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। হাসপাতাল, স্কুল এবং সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারগুলো সবসময়ই এই ধরনের বৃহৎ সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তুরস্ক, সৌদি আরব থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত বিশ্বের প্রায় প্রতিটি বড় কূটনৈতিক শক্তি এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করার জন্য ব্যাকচ্যানেল ডিপ্লোম্যাসির মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, ইরানের দিকে মার্কিন ডুমসডে প্লেন বা কিয়ামতের বিমানের অগ্রসর হওয়ার যে খবরটি সারা বিশ্বে এক প্রবল স্নায়ুচাপ এবং ভীতির সঞ্চার করেছে, তা মূলত স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক এবং চরম সংকেতগুলোর মধ্যে অন্যতম একটি হিসাবে বিবেচিত হচ্ছে। ডুমসডে প্লেন বা E-4B নাইট ওয়াচ হল মার্কিন বিমানবাহিনীর এমন একটি বিশেষায়িত, অত্যন্ত সুরক্ষিত এবং অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা একটি উড়ন্ত কমান্ড সেন্টার, যা সাধারণত তখনই আকাশে ওড়ানো হয় বা কৌশলগত অবস্থানে পাঠানো হয় যখন দেশে কোনো জাতীয় দুর্যোগ বা চরম মাত্রার নিউক্লিয়ার থ্রেট বা পারমাণবিক হামলার আশঙ্কা থাকে। এই বিমানটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি পারমাণবিক বিস্ফোরণের পর সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক পালস বা চরম তেজস্ক্রিয়তা সহ্য করেও আকাশে উড়ে প্রেসিডেন্ট এবং সামরিক শীর্ষকর্তাদের নিরবিচ্ছিন্ন যোগাযোগ এবং কমান্ড নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম। এখন প্রশ্ন হল, এমন একটি চরম মুহূর্তের জন্য প্রস্তুত রাখা বিমানকে কেন ইরানের দিকে বা মধ্যপ্রাচ্যের কাছাকাছি পাঠানো হচ্ছে? এর প্রধান কারণ হল নিউক্লিয়ার ডিটারেন্স বা পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা। যুক্তরাষ্ট্র মূলত এই পদক্ষেপের মাধ্যমে তাদের বিপক্ষকে একটি অত্যন্ত কড়া এবং দ্ব্যর্থহীন মনস্তাত্ত্বিক বার্তা দিতে চাইছে যে পরিস্থিতি যদি চরম অবনতির দিকে যায় বা কোনো পক্ষ যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো কোনো সর্বনাশা চিন্তাভাবনা করে, তবে যুক্তরাষ্ট্র যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে এবং তাৎক্ষণিক ও ধ্বংসাত্মক জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তবে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞরা এই ধরনের মিলিটারি সিগন্যালিংকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন, কারণ যখন দুই বা ততোধিক দেশ এ ধরনের চরম উত্তেজনার মধ্যে থাকে তখন সামান্য ভুল বোঝাবুঝি, রাডারের একটি ফলস সিগন্যাল বা মিসক্যালকুলেশন থেকে মুহূর্তের মধ্যে